আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে খাঁটি ঘি বানানো হয়। তা আমি অনেক দিন যাবত একটু একটু করে দুধের সর জমায়া তারপর আজকে ঘিটা বানাবো। তো আমার একদিনে এই সরটা হয় নাই, প্রতিদিনের আধা কেজি দুধ থেকে সর উঠে উঠে আমার এতটুকু হয়েছে। তো আজকে ভাবলাম ঘিটা বানিয়ে এনে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ফ্রিজ থেকে নামে একটা ব্লেন্ডার জারে দিলাম, সাথে একটু বরফ পানি অ্যাড করলাম। তো এখানে আমি থাইমা প্রায় 10-15 বার, এতবার না আর একটু কম, আস্তে আস্তে একটু ব্লেন্ড করতেছি। কারণ প্রথম 2-1 বার ব্লেন্ড করলে ঘিটা উপরে ওঠে না, প্রথমে মাখনটা উঠে পরে ওটা জাল দিয়ে ঘি হয়। তো এখানে আমার ক্যামেরাটা একটু ঘুরে যাওয়ার কারণে শর্টসের মতো আসতেছে, আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন আমার 3-4 বারে এতটুকু পর্যন্ত আসছে। তো আমি আরও 2-3 বার এই যে করছি। এই যে লাস্ট আমার ফাইনালে দেখেন আমার মাখনটা উপর উঠে গেছে। তো আমি এখানে একটা বলে ঠান্ডা পানি নিব, কারণ মাখনটা উঠে ঠান্ডা পানিতে দিলে পুরোপুরি জমাট হয়ে যায়, তখন আর উঠাইতে সমস্যা হয় না। তো আমি আস্তে আস্তে ঘিটা উঠিয়ে নিব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সব সময়ের মতো আজ আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখবেন। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তা আমার এখানে এই যে মাখন এতটুকু হয়েছে। তো এখানে হলে গিয়ে প্রতিদিনই আধা কেজি দুধ রোস্ট করা হয় না, আমার ভাসুর আমাদেরকে দেয় আধা কেজি কইরা। তো ওখান থেকে আমি জাল দিলে যতটুকু সর হয় ওইটা আমি প্রতিদিনকারটা ডিপ ফ্রিজে তুলে রাখছি। তো বাজার থেকে না কিনে এভাবেই বাড়িতে বানাইলে কিন্তু ভালো হয়, খাঁটি ঘিটা পাওয়া যায়। এই যে তো আমি একটা বলে উঠিয়ে নিব, এখন এটা আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই যে আমি এখন একটা কয়লাতে চুলা জ্বালাইয়া ওই মাখনটা দিয়ে দিলাম। তা হালকা জালে আমি এখন এই ঘিটা নাড়বো, বেশি নাড়ার প্রয়োজন নাই, এমনিতেই ঘিটা হয়ে যাইব। তো সত্যি কথা বলতে ঘিটা যখন চুলায় দিয়েছি বিশ্বাস করেন এতটা গ্রান বের হয়েছে, আমার পুরাটা ঘর ঘিয়ের গন্ধে পুরো ভরে গেছে। এত একটা সুন্দর স্মেল আসতেছিল খাঁটি ঘিয়ের। তো আসলে বাজারে এত ভেজাল জিনিসপত্রের ভিড়ে আমরা একটু কষ্ট করে যদি বাড়িতে এই অথেন্টিক খাঁটি জিনিসগুলো বানাইতে পারি তাহলে দেখা যায় ভেজাল মুক্ত জিনিস থেকে একটু বিরত থাকা যায়, আর আমাদের শরীরের জন্য ভালো। আর দেখবেন বাজার থেকে একটু ঘি কিনতে গেলে অনেক চওড়া দামে নেয়। আমি অনেক সময় অনেক পেজ ঘাঁটি ঘি কেনার জন্য, কিন্তু যখন দেখি যে অনেক চড়া দাম তখন আসলে কেনা হয় না। আর যদিও কিছু কিছু পেজের মধ্যে আছে, তবে ওগুলা আমি মনে করি ডালটা এগুলা তবে জাল দিয়েই ঘিটা ওরা বানায়, ওটা ভালো হয় না। আর আমরা যেটা বাড়িতে বানাবো ওইটাই কিন্তু আসল খাঁটি ঘি। তো আমি এখানে না নাইরেই
হালকা জালে এই যে অনবরত উপরে যে বাবলস উঠছে ওইটি একটু নাইড়া দিলাম। তো আমার এই যে এখানে ঘিটা হয়ে গেছে। তো আমার এখানে এতটা ঘি হয়েছে। তাও প্রায় এখানে 250 গ্রামের মতো ঘি হইব। দেখেন কতটা সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমি দেখি একটা রুটির পরোটা বানাবো এই ঘি দিয়েই। আমার সব সময় ঘি দিয়ে পরোটা খাইতে ভালো লাগে। সাথে যদি দুধ চা হয় তাহলে তার কথাই নেই। আর যখন এই ঘি দিয়ে পরোটা ভাজতে যাই তখন কিন্তু মানে গ্রান সব হয়ে যায়, এত সুন্দর একটা গ্রান বের হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।